হ্যালো, আমরা সেম 5 ফিলসফি প্রোগ্রাম এর ডিএসসি ক্লাসে আছি। আমাদের ডিএসসির পেপার টাইটেল ওয়েস্টার্ন লজিক। আমরা সিম্বলিক লজিকের 3 নম্বর ক্লাসে আছি। এই ক্লাসে আমরা দেখব যে সত্য সারণীর সাহায্যে কি করে বচনাকারের প্রকৃতি নির্ণয় করা হয়, অর্থাৎ একটা বচনাকার সেটা শতসত্য না শতমিথ্যা না অনির্দিষ্ট মান সেটা নির্ণয় করা যায় সত্য সারণীর সাহায্যে। শতসত্য বচনাকার কাকে বলে বলতে গিয়ে বলা যেতে পারে যে বচনাকারের ফল স্তম্ভের সকল দৃষ্টান্তই সত্য তাকে শতসত্য বচনাকার বলে। ফল স্তম্ভে যদি দেখা যায়, মানে শেষের স্তম্ভটাতে যদি দেখা যায় যে সব কটা দৃষ্টান্তই সত্য আসছে, টি আসছে, তাহলে সেই বচনাকারকে বলা হবে শতসত্য বচনাকার। একটা শতসত্য বচনের উদাহরণ এরকম হবে, রবীন্দ্রনাথ হন কবি অথবা রবীন্দ্রনাথ নন কবি। এখানে রবীন্দ্রনাথ হন কবি এটা একটা সরল বচন, এটাকে যদি পি ধরি আমরা তাহলে অথবার জন্য ভেল, আর রবীন্দ্রনাথ নন কবি এটা হবে কার্ল পি, তার কারণ রবীন্দ্রনাথ হন কবি এটা ছিল পি আর ননের জন্য কার্ল বসলো। পি ভেল কার্ল পি এটা হচ্ছে শতসত্য বচনাকার, শতসত্য বচনের আকার। এর শতসত্যতা দেখানো যেতে পারে টেবিলের সাহায্যে। আমরা যদি একটা টেবিল গঠন করি, এই শতসত্য বচনাকারটা টেবিল গঠন করি, তাহলে এখানে দুটো রো আসবে, দুটো সারি হবে, তার কারণ এখানে একটাই লেটার আছে, পি আছে শুধু, সেই জন্য দুটো সারি হয়েছে। প্রথম সারিতে টি আর এফ, আর এখানে প্রথম কলামটায় শুধু পি আছে, আর দ্বিতীয় কলামে কার্ল পিটাকে জানতে হবে, আর শেষের কলামটায় ফল স্তম্ভে পি ভেল কার্ল পিকে লিখতে হবে। তাহলে এখানে এই বচনটা হচ্ছে বৈকল্পিক বচন, তাহলে বৈকল্পিক বচনের টি এফ থেকে আসবে টি, আর এফ টি থেকেও টি আসবে। বৈকল্পিক বচনের ক্ষেত্রে প্রত্যেকটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, আর সবসময় সত্য। তাহলে এই ফল স্তম্ভে দেখা গেল যে প্রত্যেকটা দৃষ্টান্তই সত্য হয়েছে। ফল স্তম্ভের দৃষ্টান্তগুলো যদি সব সত্য হয় তাকে বলা হয় শতসত্য বচনাকার। শতমিথ্যা বচনাকার কাকে বলে? যে বচনাকারের ফল স্তম্ভে সকল দৃষ্টান্তই মিথ্যা তাকে শতমিথ্যা বচনাকার বলে। শতমিথ্যা বচনের উদাহরণ হচ্ছে এরকম, রবীন্দ্রনাথ হন কবি এবং রবীন্দ্রনাথ নন কবি। রবীন্দ্রনাথ হন কবি একটা সরল বচন, এটাকে পি ধরলাম আমরা, আর এবং এটা হচ্ছে সংযৌগিক বচন, এই যোজকটাকে ডটের সাহায্যে প্রকাশ করা হয়। আর রবীন্দ্রনাথ নন কবি এটা হচ্ছে কার্ল পি হবে। রবীন্দ্রনাথ হন কবি যদি পি হয় তাহলে নেগেশন দিয়ে লিখতে হবে। এটা যে শতমিথ্যা বচনাকার সেটা টেবিলের সাহায্যে দেখানো যেতে পারে। এখানে টেবিল করা হলো পি ডট কার্ল পি, এটা এই বচনাকারটাকে টেবিল করার জন্য আমাদের পি এর দরকার হবে আর কার্ল পি এর দরকার হবে। একটা লেটার আছে যেহেতু দুটো সারি হবে, দুটো সারি হলে প্রথমে একটা টি একটা এফ হবে। এখানে কার্ল পি এর জন্য পি এর উল্টোটা হবে, পি তে যে ভ্যালু আছে টি এখানে এফ হবে, এখানে এফ আছে এখানে টি হবে কার্ল পি তে। এটা হচ্ছে ডট মানে সংযৌগিক বচন। তাহলে সংযৌগিক বচনের ক্ষেত্রে টিএফ থেকে এফ আসবে, এফটি থেকেও এফ আসবে। সংযৌগিক বচনের ক্ষেত্রে যদি প্রত্যেকটাই সত্য হয় তাহলেই সত্য, আর সবসময় মিথ্যা। এটাও যদি সত্য এটাও সত্য হতো তাহলেই সত্য হতো, একটা মিথ্যা হলেই এই সংযৌগিক বচনটা মিথ্যা হবে। তাহলে এক্ষেত্রেও মিথ্যা পাচ্ছি, এক্ষেত্রেও মিথ্যা পাচ্ছি, মানে প্রত্যেকটা দৃষ্টান্তই কি হয়েছে? মিথ্যা হয়েছে। সেই জন্য এই বচনাকারটাকে বলা হয়
শতমিথ্যা বচনাকার। একটা অনির্দিষ্টমান বা আপতিক বচনাকার কাকে বলবো? যে বচনাকারের ফল স্তম্ভে সত্য ও মিথ্যা উভয় দৃষ্টান্তই থাকে, তাকে অনির্দিষ্টমান বা আপতিক বচনাকার বলে। আপতিক বচনের উদাহরণ হচ্ছে রাম হয় সৎ এবং রাম হয় পরিশ্রমী। রাম হয় সৎকে যদি আমরা পি ধরি, রাম হয় পরিশ্রমী এটাকে যদি কিউ ধরি, আর এবংটা আমরা জানি ডটের সাহায্যে প্রকাশ করতে হয়, তাহলে এই বচনাকারটাকে সিম্বলের সাহায্যে প্রকাশ করলে আসবে, এই বচনটাকে সিম্বলের সাহায্যে প্রকাশ করলে আসবে পি ডট কিউ। পি ডট কিউ এর যদি টেবিল করি আমরা, তাহলে দেখা যাবে যে এটা একটা অনির্দিষ্টমান বচনাকার। পি ডট কিউ এর টেবিল করতে গেলে এখানে দুটো লেটার আছে, পি আর কিউ, তাহলে 4টা সারি হবে, 4টা সারি নেওয়া হয়েছে। আর এখানে জানতে হবে পি কে জানতে হবে আর কিউ কে জানতে হবে, দুটো সরল বচন আছে। তাহলে 4টা যদি সারি হয়, প্রথম লেটারটার জন্য দুটো টি দুটো এফ, দ্বিতীয় লেটারটার জন্য একটা টি একটা এফ হবে। আর এটা ডট আছে যেহেতু প্রত্যেকটা সত্য হলেই সত্য হবে। এখানে টিটি থেকে টি আসছে, টিএফ থেকে এফ এসছে, এফটি থেকেও এফ এসছে, আর এফএফ থেকেও এফ এসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফল স্তম্ভে সত্য দৃষ্টান্তও আছে আবার মিথ্যা দৃষ্টান্তও আছে, সেই জন্য এই ধরনের বচনাকারগুলিকে বলা হয় আপতিক বা অনির্দিষ্টমান বচনাকার। আমরা দেখলাম যে শতসত্য বচনাকার কাকে বলে, শতমিথ্যা বচনাকার কাকে বলে এবং অনির্দিষ্টমান বচনাকার কাকে বলে। এখন যদি আমাদেরকে কোনো বচনাকার দেয়া হয়, যে একটা বচনাকার দিয়ে বলা হলো যে এর প্রকৃতি নির্ণয় করো, এটা শতসত্য না শতমিথ্যা না অনির্দিষ্টমান সেটা নির্ণয় করো টেবিলের সাহায্যে, তাহলে আমরা কি করব? টেবিল তৈরি করব। টেবিল তৈরি করতে গেলে কি লাগবে? কতগুলো সারি লাগবে এবং কতগুলো কলাম লাগবে। সারি কি করে নির্দিষ্ট হবে, কয়টা হবে সেটা কি করে স্থির হবে? কটা লেটার আছে তার উপর নির্ভর করবে। এখানে কটা লেটার আছে? দুটো লেটার আছে, পি আর কিউ আছে, সেই জন্য 4টা সারি হয়েছে। দেখো 4টা সারি হয়েছে। আর কলাম কতগুলো হবে সেটা নির্ভর করবে কটা লেটার আছে। প্রথমে লেটার গুলো লিখতে হবে, পি আছে কিউ আছে, তারপর ব্র্যাকেটের গুলো লিখতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের টুকুন লিখলে পি নাল কিউ, তারপরে এই ব্র্যাকেটের টুকুন লিখলে পি নাল, ফার্স্ট ব্র্যাকেটে পি নাল কিউ, এই পি নাল ফার্স্ট ব্র্যাকেটে পি নাল কিউ, তারপরে এই সম্পূর্ণটাকে লিখলে, এই সম্পূর্ণটাকে লেখা হলো। এখানে পি এর তলায় ভ্যালু আসবে 4টা সারি যেহেতু, দুটো টি দুটো এফ। কিউ এর তলায় ভ্যালু আসবে টিএফ টিএফ। আর পি নাল কিউ কি হবে? এটা একটা প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা জানি যে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, আর সবসময় সত্য। তাহলে টিটি থেকে টি আসবে, টিএফ থেকে এফ আসবে, এই পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয়েছে সেই জন্য মিথ্যা হলো। এফটি থেকে টি আসবে, এফএফ থেকেও টি আসবে। এখন এখানে এটাও একটা প্রাকল্পিক বচন। এখানে এই পিটা হচ্ছে পূর্বগ আর পি নাল কিউ এটা হচ্ছে অনুগ, তার মানে এইটা হচ্ছে পূর্বগ আর এটা হচ্ছে অনুগ। প্রথম কলামটা হচ্ছে পূর্বগ, তৃতীয় কলামটা হচ্ছে অনুগ। তাহলে টিটি থেকে টি আসলো, টিএফ থেকে এফ আসলো, এফটি থেকে টি আসলো, আবার এফটি থেকেও টি আসলো। এখন শেষ কলামটায় যাচ্ছি, ফল স্তম্ভে যাচ্ছি। ফল স্তম্ভে এই গোটাটা হচ্ছে পূর্বগ, তার মানে এইটা হচ্ছে পূর্বগ, এই 4 নম্বর কলামটা হচ্ছে পূর্বগ, আর কিউটা হচ্ছে অনুগ, এটা হচ্ছে অনুগ। তার মানে টি নাল টি এরকম দেখতে হবে। উল্টো দিকে দেখো, টি নাল টি থেকে টি আসছে, এফ নাল এফ থেকে টি আসছে, টি নাল টি থেকে টি এসছে, আর টি নাল এফ থেকে এফ এসছে। তাহলে ফল স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সত্য এবং মিথ্যা উভয়
দৃষ্টান্তই আছে। যদি সত্য মিথ্যা উভয় দৃষ্টান্তই থাকে তাহলে এই বচনাকারটাকে বলা হবে আপতিক বা অনির্দিষ্টমান বচনাকার। আমরা আরেকটা বচনাকার নিচ্ছি, টেবিলের সাহায্যে দেখানো হবে যে এই বচনাকারটা কি বচনাকার, সত্য সত্য না সত্য মিথ্যা না অনির্দিষ্টমান, তা টেবিলের সাহায্যে নির্ণয় করা যাবে। এখানে দেখো একটা মাত্র লেটার আছে, শুধু পি আছে, তাহলে দুটো সারি হবে, এই দুটো সারি নেওয়া হয়েছে। আর কলাম কতগুলো হবে? পি আছে, পি কে নেওয়া হলো, কার্ল পি কে নেওয়া হলো, কার্ল পি কেও জানতে হবে। তারপর এই ফার্স্ট ব্র্যাকেটেরটা নেওয়া হলো, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে যা আছে পি নাল কার্ল পি কে নেওয়া হলো, তারপরের কলামে কার্ল পি নাল পি, কার্ল পি নাল পি নেওয়া হলো, এবং সবার শেষে এই পুরো বচনাকারটাকে নেওয়া হলো, পি নাল কার্ল পি ফার্স্ট ব্র্যাকেটে ডট, আবার ফার্স্ট ব্র্যাকেটে কার্ল পি নাল পি, এই গোটাটাকেই নেওয়া হলো। এখন পি এর তলায় কি ভ্যালু আসবে? যেহেতু দুটো সারি সেই জন্য একটা টি একটা এফ। কার্ল পি এর তলায় এর উল্টোটা হবে, এখানে টি আছে এখানে এফ হবে, এখানে এফ আছে এখানে টি আছে, এখানে যে ভ্যালুগুলো আছে তার অপোজিট ভ্যালু হবে। আর এটা একটা প্রাকল্পিক বচন, পি নাল কার্ল পি, মানে এইটা পূর্বগ আর এটা হচ্ছে অনুগ, তাহলে টি এফ থেকে এফ আসবে আর এফ টি থেকেও টি আসবে, এটাও একটা প্রাকল্পিক বচন। এই প্রাকল্পিক বচনটার এটা হচ্ছে পূর্বগ, মানে এই যে এটা পাচ্ছি 2 নম্বর কলামে যেটা পাচ্ছি এটা পূর্বগ, আর 1 নম্বর কলামে যেটা পাচ্ছি এটা হচ্ছে অনুগ। তাহলে এইরকম করে দেখতে হবে, উল্টো দিকে দেখো, এফ নাল টি থেকে টি এসছে, টি নাল এফ থেকে এফ এসছে। এখন দেখো ফল স্তম্ভে এটা একটা সংযোগী বচন, এটা একটা সংযোগী, তার মানে এটা একটা পাচ্ছি সংযোগী আর এটা আর একটা সংযোগী পাচ্ছি, তাহলে এফ টি থেকে এফ আসবে। সংযোগী বচনের ক্ষেত্রে সবকটা সত্য হলেই সত্য হয় আর সবসময় মিথ্যা, তাহলে এফ টি থেকে এফ আসবে, এখানে টি এফ থেকেও এফ আসবে। তাহলে ফল স্তম্ভে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দৃষ্টান্তই, সবকটা দৃষ্টান্তে কি হয়েছে? ফলস হয়েছে। সেই জন্য এই বচনাকারটাকে আমরা বলবো শতমিথ্যা বচনাকার। আরেকটা উদাহরণ নিচ্ছি, আরেকটা বচনাকার নিচ্ছি, পি নাল ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটে পি নাল কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড নাল কিউ, তারপর ব্র্যাকেট ক্লোজড। এখানে দুটো লেটার আছে পি আর কিউ, তাহলে 4টা সারি হবে, এই 4টা সারি হয়েছে। আর কলামগুলো কি কি হবে? পি হবে, কিউ হবে, তারপর এই ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে যা আছে সেটুকু নিতে হবে, পি নাল কিউ, তারপর এই ব্র্যাকেটের মধ্যে যতখানি আছে সেটা নিতে হবে, পি নাল কিউ আছে, এটুকু নেওয়া হলো, তারপর সবার শেষে ফল স্তম্ভে এই গোটাটা আসবে, ফল স্তম্ভে এই সম্পূর্ণটাকে নেওয়া হলো। এখন ভ্যালুগুলো বসানো যাক। পি এর ভ্যালু হবে, যেহেতু 4টা সারি সেই জন্য দুটো টি দুটো এফ, কিউ এর ভ্যালু টিএফ হবে, পি নাল কিউতে কি আসবে? টি থেকে টি আসবে আর টিএফ থেকে এফ আসবে, পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয়েছে বলে এখানে মিথ্যা হলো, আর এফটি থেকে টি আসবে, এফ থেকেও টি আসবে। এখন এই বচনটায় কি হবে? এই বচনটাও প্রাকল্পিক বচন, এটা হচ্ছে পূর্বগ, পি নাল কিউ এটা হচ্ছে পূর্বগ আর কিউটা হচ্ছে অনুগ, তার মানে এইটা হচ্ছে পূর্বগ আর এটা হচ্ছে অনুগ, 2 নম্বর কলমে যেটা আছে সেটা হচ্ছে অনুগ। তাহলে আমাদের এই রকম করে দেখতে হবে, টি নাল টি থেকে টি এসছে, এফ নাল এফ থেকে টি এসছে, টি নাল টি থেকে টি এসছে, টি নাল এফ থেকে এফ এসছে, পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয়েছে বলে মিথ্যা হলো। এখন ফল স্তম্ভে দেখা যাচ্ছে
পি হচ্ছে পূর্বগ, এটা হচ্ছে মূল চিহ্ন, প্রাকল্পিক বচন, এখানে মূল চিহ্ন এটা মূল যোজক। মূল যোজক আমরা দেখতে পাচ্ছি যে নাল, এই নালটা হচ্ছে মূল যোজক, এটার পূর্বগ হচ্ছে পি, তার মানে এই 1 নম্বর কলামে হচ্ছে পূর্বগ আছে, আর এই 4 নম্বর কলামে যেটা আছে সেটা হচ্ছে অনুগ। তাহলে এরকম দেখতে হবে, টি নাল টি থেকে টি, টি নাল টি থেকে টি, এফ নাল টি থেকে টি, এফ নাল এফ থেকে টি। তাহলে ফল স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে সবকটা দৃষ্টান্তই টি হয়েছে। যেহেতু ফল স্তম্ভের সবকটা দৃষ্টান্তই সত্য, সেই জন্য এই বচনাকারটা আমরা বলবো শতসত্য বচনাকার। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, আরেকটা বচনাকার নিচ্ছি, যাকে টেবিলের সাহায্যে নির্ণয় করতে হবে, শতসত্যতা, শতমিথ্যাত্ব বা অনির্দিষ্ট মানতা নির্ণয় করতে হবে। তাহলে টেবিল গঠন করা যাক। এখানে দুটো লেটার আছে, 4টা সারি হবে, এই 4টা সারি নেওয়া হলো। আমরা কলামের ক্ষেত্রে কি কি কলাম হবে কি করে ঠিক করব, প্রথমে পি আসবে, পি, তারপরে কিউ আসবে যেহেতু কিউ আছে, তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেটে যতটুকুন আছে সেইটুকু না, এখানে কার্লটাও নিতে হবে, কার্ল কিউটা নিতে হবে। কার্ল দিয়ে যদি কিছু থাকে, সরল বচনগুলো নেওয়ার পরে যদি কার্ল দিয়ে কিছু থাকে সেই কার্লটা নিতে হবে প্রথমে। তাহলে নিলাম কার্ল দিয়ে যেটা আছে, কার্ল কিউ আছে সেটা নিলাম, এখানে 3rd কলামে নিলাম, 3 নম্বর কলামে কার্ল কিউ নেওয়া হলো। 4 নম্বর কলামে এই ফার্স্ট ব্র্যাকেটে যা আছে সেটা নেওয়া হলো, পি ভেল কার্ল কিউ। আর 5 নম্বর কলামে এই যে এইটুকু, এই ব্র্যাকেটের টুকুন নেওয়া হলো, পি ডট ফার্স্ট ব্র্যাকেটে পি ভেল কার্ল কিউ, এটা নেওয়া হলো। আর ফল স্তম্ভে একদম সবার শেষে আমরা নিলাম এই সম্পূর্ণটাকে নিয়ে নিলাম, এখানে সম্পূর্ণটাকে নিয়ে নেওয়া হলো। এখন পি এর ভ্যালু কি কি হবে, যেহেতু 4টা সারি আছে, দুটো টি প্রথমে, তারপর দুটো এফ। কিউ এর ভ্যালু হবে টিএফ টিএফ। কার্ল কিউটা কি হবে, কার্ল কিউটা কিউ এ যা আছে তার উল্টোটা হবে, এখানে টিএফ টিএফ আছে, এখানে এফটি এফটি হলো। আর এটা হচ্ছে পি ভেল কার্ল কিউ, তার মানে এইটা প্রথমটা আর তৃতীয়টার মধ্যে ভেল চিহ্ন চিন্তা করতে হবে, এটা হচ্ছে বৈকল্পিক বচন। তাহলে টি এফ থেকে টি আসবে, টি টি থেকে টি আসবে, এফ এফ থেকে এফ আসবে, এফ টি থেকেও টি আসবে। তাহলে এখানে আমরা টি টি এফ টি পেলাম, এখানে দুটোই এফ আছে বলে এফ হয়েছে। 5 নম্বর কলামে দেখো, 5 নম্বর কলামে এটা একটা সংযোগিক বচন, এটা একটা সংযোগী আর এটা একটা সংযোগী, তার মানে পি হচ্ছে একটা সংযোগী আর পি ভেল কার্ল কিউ হচ্ছে আরেকটা সংযোগী। তাহলে এই দুটার মধ্যে দেখতে হবে ডট চিহ্ন চিন্তা করে করতে হবে, টিটি থেকে টি আসবে, এখানেও টিটি থেকে টি আসবে, এখানে এফ এফ থেকে এফ আসবে, এখানে এফ টি থেকে এফ আসবে। তাহলে আমরা এখানে পেলাম টি টি এফ এফ। দুটো সত্য হলে, সংযোগিক বচনের ক্ষেত্রে দুটো সত্য হলে সত্য, এখানে দুটো সত্য হয়েছে সত্য, এখানেও দুটো সত্য হয়েছে সত্য, আর এখানে দুটোই মিথ্যা হয়েছে বলে মিথ্যা, আর এখানে একটা মিথ্যা একটা সত্য হয়েছে বলেও মিথ্যা। আর এটা একটা ফল স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সমমান বচন। সমমান বচনের ক্ষেত্রে এই চিহ্ন হচ্ছে ট্রিপল বার। ট্রিপল বারের ক্ষেত্রে আমরা জানি যে দুটোর ভ্যালুই যদি একই রকম হয় তাহলেই সত্য হবে, যদি দুটোর ভ্যালু টি হয় তাহলেও টি হবে, দুটোর ভ্যালু যদি এফ হয় তাহলেও টি হবে, আর যদি দুটোর ভ্যালু একই রকম না হয় তাহলে ফলস হবে। আমরা এক্ষেত্রে
এটাকে কনসিডার করব 1 নাম্বার কলাম, আর এটাকে কনসিডার করব। তাহলে টিটি থেকে টি আসবে, টিটি থেকে টি আসবে, এফএফ থেকেও টি আসবে, এখানে এফএফ থেকেও টি আসবে। আমরা ট্রিপল বারের তলায় কি পাচ্ছি? সবকটাই টি পাচ্ছি। তাহলে ফলস্তম্ভে সবকটা সত্য হওয়ার জন্য এই বচনাকারটা কি হবে? শতসত্য বচনাকার। থ্যাংক ইউ।